যাবে সাথে, কে তোমার আর যাবে সাথে? কোথায় রবে ও ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার আর যাবে সাথে? হিসাবের দায় করে খাড়া মারবে রে আতশের কুড়া, সোজা করবে বাঁকা তেরা, সোজা করবে বাঁকা তেরা, জোর জব্বর খাটবে না তাতে, কে তোমার আর যাবে সাথে? বলেন আলহামদুলিল্লাহ। গান লিখছে একদম পাগলা, সমস্ত কোরআন আর হাদিসের বরাত দে। বলেন সুবহানাল্লাহ। কে তোমার আর সাথে যাবে? কেউ কি যাবে? টাকা পয়সা জমিদারি, ঘরেতে সুন্দর নারী, সেদিন তারাই বিদায় দিবে, তোমার সঙ্গেতে কেউ যাইবে না। ও মনে কানা একা জানা, সঙ্গেতে কেউ যাইবে না। কথা ঠিক কিনা? পরকালের কথা কাহারও খেয়াল নাই। এখন আমি রাসূলের একটা হাদিস বলতেছি, ন্যায় অন্যায় আমরা ভালোই করেই জানি। এখন রাসূলের সামনে একটা সাহাবী হযরত আনাস থেকে হাদিসটা রওয়ায়াত করা হয়েছে। আনাস ইবনে মালিক তার জীবনী পড়ে দেখলাম লাগাতার আনাস ইবনে মালিক রাসূলের বিশিষ্ট একজন খাদিম ছিলেন। লাগাতার 10 বছর আমার রাসূলের সঙ্গে তিনি খেদমত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলতেছেন আন্না রাজুলান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাসহা ক্বালা ওয়াইলাকা ওয়া মা আতালাহা। আমার রাসূলের সামনে এক ব্যক্তি এসে আমার দয়াল নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কোন দিন হবে? আমার দয়াল নবী তার দিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। লোকটা আবারও বলতেছেন হুজুর কিয়ামত কোন দিন হবে? তখন রাসূল বাঁকা চোখে তার দিকে তাকালেন। বাঁকা চোখে তাকানোর পর রাসূল বলতেছেন, ওই কলাপ, রাসূল বলেন ওই লাকা, তুমি ধ্বংস হও। রাসূল তো জীবনে কাহাকে কটাক্ষ করে নেই, কারো মনে দুঃখ দেওয়া কথা বলে নাই। রাসূল এই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, হুজুর মাতা সাআ কিয়ামত কোন দিন হবে? রাসূল বলল, ওয়াইলাকা, তুমি ধ্বংস হও। লোকটি তখন থেমে গেল, মনের ভিতরে তার একটা বিড়ম্বনার সৃষ্টি হলো। এরপরে রাসূল বললেন ওমা আতালাহা, রে আল্লাহর বান্দা, কিয়ামত তো অবশ্যই একদিন হবে, কিন্তু কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কতটুকু নিয়েছ? আমরা গোবিন্দগঞ্জের হাটে যাব, আমরা মহিমাগঞ্জ বাজারে যাব, ফাঁসিতলার হাটে যাব, তার একটা প্রস্তুতি আছে না নাই? রাসূল বলল, তুমি যে কিয়ামত করতেছো বড় ভালো কথা, কিন্তু তুমি কিয়ামতের জন্য কতটুকু তুমি প্রস্তুতি নিয়েছো, নিজেকে রেডি করেছ? লোকটি বলল মা আতুলাহা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কিয়ামতের যে হিসাব নিকাশ দিতে হবে, আমি কিয়ামতের জন্য এতটুকু কোনো প্রস্তুতি লই না। যাই রেডি হয়নি, তাই আমার কথা বলতেছে, তুই হাটত যাবো না? হাটত যাবো, টাকা পয়সা, তারপরে বস্তা যে জিনিস নেবে সেটা রেডি করে তো নিতে হবে। আমার খেয়ার এলাকার আমার মাদ্রাসার এক সহকারী মাওলানা বলতেছিল, আমার গ্রামের এক লোক করছে, বেটির বিয়ে দেবো তো, সব রেডি, ডেট করেন, টাকা ব্যাগ দিতে হচ্ছে না, তারই নাম রেডি, টাকায় তো হলো আসল। কি কথা ঠিক কিনা? সব রেডি, টাকা ব্যাগ হচ্ছে না, টাকায় তো আসল। আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি
নিয়ে সব। লোকটা বলতেছে মা আতুলাহা, হুজুর আমি কিয়ামতের জন্য এমন কোন প্রস্তুতি লাই নাই, আমার এমন কোন নামাজ নাই, আমার এমন কোন ইবাদত নাই, আমার এমন কোন যাকাত নাই, আমার এমন কোন হজ নাই, আমার এমন কোন আমল নাই, সে আমল নিয়ে আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন পারি হয়ে যাব। রাসূল বললেন তাহলে তুমি আমাকে কেন প্রশ্ন করলাম? লোককে থতমত খেয়ে কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এমন কোন আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, দান নাই, খয়রাত নাই, ভালো নাই, এমন কোন আমার আমল নাই যেটার দ্বারা আমি আল্লাহর দরবারে পার হয়ে যাব। লোকটি বলতেছে ইল্লা, কিন্তু ইন্নী, নিশ্চয় আমি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার মন থেকে, আমি আমার প্রাণ থেকে, আমি আমার জান থেকে, আমি স্বয়ং আল্লাহ তাআলাকে, আপনি রাসূল আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন মারহাবা। রাসূল শুনে বলল তাহলে তোমার কথা শুনে আমি রাসূল হইলাম খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমাদের নামাজ রোজা কবুল হলো কিনা আমরা কেউই জানি না। তো যখন জানি না তাহলে রাসূল ছাড়া কাহারও কোনো গতি হবে না। এই কথা ঠিক কিনা? রাসূল বললেন তুমি যে কথা বললা, কথা যদি সত্য হয় তাহলে আমি ও রাসূল বলতেছি কলাম। রাসূল বললেন আনতা মা আমান আহাবাবতা, তুমি যাকে দুনিয়াতে ভালোবাসবে তাহলে তারই সঙ্গে কিয়ামতের দিন তোমার হাসর হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে এখন রাসূলকে আমরা অনেক দূরে সরে রাখছি। কি কথা ঠিক না? আমরা রাসূলকে অনেক দূরে সরে রাখছি। আমি তো গোবিন্দগঞ্জ গোলাপবাগ বন্দরের কেন্দ্রীয় মসজিদের খতিব, দেখে আজকে জুমার নামাজ কেন আগে থেকে আমি প্রায় 22 বছর হলো এখানে ইমামতি করি, খতিব। দেখা যায় যখন আমি জুম্মার নামাজের সালাম দেই তখন উপর থেকে নিচ থেকে শত শত মানুষ ধমধম করে বাহির হয়ে যায়। তার মানে জুমার ফরজ নামাজের পর আর কোন সুন্নত নামাজ কোন মুসল্লি সিংহভাগ পড়ে না। আছে না নাই? তার মানে রাসূলকে ফাঁকা দিয়ে কোথায় যান? ওই রাসূল ছাড়া কাহার কোনো গতি থাকবে না। তাহলে রাসূলের ভালোবাসা থাকলো না। আল্লাহ শব্দ লিখতে 4খানা অক্ষর লাগে, মুহাম্মদ শব্দ লিখতেও 4খানা অক্ষর লাগে, রাসূল শব্দ লিখতে 4খানা অক্ষর লাগে। এই যে মহাগ্রন্থ আল কোরআন কিতাব, এই কিতাব লিখতেও 4খানা অক্ষর লাগে। কোরআন এই শব্দ লিখতে 4খানা অক্ষর লাগে। মসজিদ এই শব্দ লিখতেও 4খানা অক্ষর লাগে। কালেমা, যে কালেমা পড়ে আমরা ইমানদার হইছি, কালেমা লিখতেও 4খানা অক্ষর লাগে। নামাজ এই শব্দ লিখতেও 4খানা অক্ষর। রোজা এই শব্দ লিখতেও 4খানা অক্ষর। যাকাত এটাও লিখতে 4খানা অক্ষর। তারপরে দুনিয়া, এই দুনিয়া নিয়ে আমরা হয়ে গেলাম ফানা। ওরে মুসলমান কানা, তোদের হলো নাকি এখনো জানা? ওই কবরের ভিতরে রাসূল ছাড়া কারো কিন্তু কোনো গতি হবে না। কবর হলো প্রথম মঞ্জিল, ওইখানে যদি আপনি পাশ হয়ে যান তাহলে আপনার যত প্রকারের আখিরাতের মঞ্জিল আসবে সব তোমার হয়ে যাবে পাশ। কোন গজবের ফেরেশতা আমাকে দিতে পারবে না ফাঁস। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আখিরাত, আখিরাত শব্দ লিখতে 4খানা অক্ষর। সওয়াল, কবরের ভিতরে সওয়াল করবে 4খানা অক্ষর। জবাব, জবাব লিখতেও 4খানা অক্ষর। তারপরে গুনাহ, এই যে আমাদের পাপ, এর আসল শব্দ হলো গুনাহ, গুনাহ লিখতেও 4খানা অক্ষর। নেকি, নেকি লিখতেও 4খানা অক্ষর লাগে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আলিফ লাম লাম হা আল্লাহু, মিম হা মিম দাল, এখানেও 4খানা অক্ষর মুহাম্মদ। তার মানে আল্লাহ তাআলা লিখতে 4খানা অক্ষর,
কোন নুক্তাওয়ালা ফোঁটাওয়ালা অক্ষর নাই। মুহাম্মদ শব্দটা লিখতেও 4খানা অক্ষর, এখানেও কোনো নুক্তাওয়ালা ফোঁটাওয়ালা অক্ষর নাই। আল্লাহ শব্দের 3 নম্বর অক্ষরের উপরে তাসদীদ দেওয়া আছে। মুহাম্মদ শব্দটা লিখতেও সেখানে 3 নম্বর অক্ষরে তাসদীদ দেওয়া আছে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ রাসূল এক জায়গাতেই থাকে, চিনতে করা যাবে না ভুল। যদি ভুল করেন পার হতে পারবে না পুলসিরাতের ভুল। আপনি রাসূল বাদে যত ইবাদত করেন একটাও আল্লাহর দরবারে হবে না কবুল। এই কথা ঠিক কিনা? তাহলে গুনাহগার ব্যক্তি বলতেছে, আল্লাহ হে দরদি নবী, আমার কোনো আমল নাই, আমি আমার অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে, জান থেকে আপনি আল্লাহ, আমার আল্লাহ তাআলাকে আর আপনি রাসূলকে বড় ভালোবাসি। একটা হাদিসের বরাত আপনাদের জানাচ্ছি। একজন ইহুদির ছেলে, মুসলমান হয় নাই, সবে মাত্র 12-13 বছর তার বয়স। এই ছেলেটি আমার রাসূলের প্রেমে এত আসক্ত হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল যখন মক্কার ভিতরে চলাচল করে, হুজুরের পিছে পিছে ছেলেটা যাতায়াত করে। রাসূল যখন মদিনাতে চলাচল করে, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে, ওই ছেলেটা পাগলের মতো রাসূলের সঙ্গে যাতায়াত করে। রাসূল কখনো ছেলেটাকে কটাক্ষ করলো না। এইভাবে 6 মাস পর্যন্ত ছেলেটা রাসূলের সঙ্গে এইরকম রাসূলের সঙ্গে মুআমেলা করেছে। রাসূল যখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে, রাসূলের জুতা 2খানা সুন্দর করে ছেড়ে নিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে, বলেন আলহামদুলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, রাসূল যখন বাইরে আসবে, তখন তাড়াহুড়া করে রাসূলের কদমের ভিতরে জুতাখানা পরিধান করে দেয়। রাসূল ছেলেটাকে দেখে আর মুস্কি মুস্কি হাসে, আর রাসূল মনে করতেছে ইহুদির ছেলে আমাকে কত ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কিছুদিন ছেলেটা দেখা যায় না। রাসূল একদিন বলতেছে, বাবা উমর, বাবা উসমান, বাবা আবু বকর, উমর, এই যে ছেলেটা আমার সঙ্গে আসা যাওয়া করতো, আমার পিছনে সবসময় ঘোরাঘুরি করতো, আমি দেখেছি আমার জুতা খোলার সঙ্গে সঙ্গে তার বুকের সঙ্গে আমার জুতাটা ধরে রাখতো। এই ছেলে যে আজ প্রায় 15-20 দিন, 1 মাস হয়ে যাচ্ছে, এই ছেলেটাকে কেন আমি সামনে আর দেখতে পাই না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওই ছেলেটা তো একটা ইহুদির ছেলে, এখান থেকে এই 1.5-2 কিলো দূরে বাড়ি। ওই ছেলেটার অসুস্থ হয়ে বসেছে। এই ছেলেটা অসুস্থ হওয়ার কারণে আর আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। রাসূল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, বাবা এই ছেলেটাকে আমি দেখতেছি না, তোমরা তো কোনোদিন আমাকে কর্ণগোচর করে দিলে না। এই ছেলেটার বাড়ি কোথায়? আমাকে এত ভালোবাসলো, আমারই প্রেমী পাগল হয়ে গেল। যদি ইহুদির ছেলে আমাকে বড় ভালোবাসতো, সে অসুস্থতা হয়ে বসেছে, তোমরা একটু তার বাসা চেনো কিনা? আমি রাসূলকে সঙ্গে নিয়ে তার বাসা পর্যন্ত চলো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখান থেকে 1.5-2 কিলো দূরে ওই লোকের বাসা, আপনি যদি যান তাহলে আমরা আপনার সঙ্গে একসঙ্গে যাব, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সামনের দিকে যায়, সাহাবীরা পিছে পিছে চলে যাচ্ছে। যাইতে 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 সামনেতে বাসাটা দেখা পাইল। রাসূল দরজার সামনে দাঁড়িয়ে গেল, সালাম দিয়ে বলতেছে, আহলে বাইত, বাড়ির ভিতরে কে আছো? বাবা, আমি মুহাম্মদুর রাসূল, একটু দেখা করার জন্য আসলাম। এই বাড়ির ছেলেটা আমার সঙ্গে খুব একটা মহব্বত ভালোবাসা ছিল, আমি বাইদি ভাই শুনলাম ছেলেটা নাকি অসুস্থ। বাড়ির ভিতর থেকে ওই ছেলেটির বাবা আর মা বাহির হয়ে আসলো, আসা বলতেছে, আপনি কি সেই মুহাম্মদুর রাসূল? আপনার কথা আমার ছেলেটা বারবার এই মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আপনার কথা বলে।